অমরাবতী পার্ক, দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম, দীঘার এগুলো অন্যতম দেখার বিষয়। আর এই তালিকায় নতুন সংযোজন হয়েছে নেচার পার্ক। পাখি প্রেমীদের জন্য সুখবর, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় এবার গড়ে উঠবে পাখিদের নেচার পার্ক। উদ্যোগী হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। নতুন এই উদ্যান গড়ে তোলা হবে দীঘায় নির্মীয়মান জগন্নাথ ধামের উল্টো দিকের রাস্তার পাশে বনাঞ্চল এলাকায়। সৈকত ভ্রমণের পাশাপাশি পর্যটকরা কিছুটা সময় কাটাতে পারবেন প্রকৃতির কোলে। মানে বাচ্চাদের হাতি, জিরাফ, পার্ক আছে বাচ্চাদের, আর গাছপালাও আছে, সবুজ যেটা আছে, খুব ভালো আছে, আমাদের খুব ভালো লেগেছে। পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে নতুন এই নেচার পার্কের জন্য। পার্কের প্রবেশ পথে বসানো হচ্ছে জিরাফ, হরিণ, হাতির মডেল। শেষ হয়েছে প্রথম পর্যায়ের কাজ, দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য ডাকা হয়েছে টেন্ডার। যে স্পিডে করা হচ্ছে ওটা সন্ধ্যার পরে এন্ট্রি থাকছে না, ওখানে যেন পাখিরা তাদের মতো করে স্বাচ্ছন্দ্য থাকতে পারে। দীঘায় চারিদিকে প্রচুর আলো আছে, প্রচুর মানুষ ওকে ডিস্টার্ব না করে, প্রকৃতির মধ্যে যেন পাখির আলয়ের মতো একটা পক্ষী আলয়ের মতো গড়ে ওঠে এবং পাখি যেন ক্ষতি না হয়। ওর মধ্যেও আমরা যা কিছু ইউজ করেছি সবটা ইকো ফ্রেন্ডলি, নেচার ফ্রেন্ডলি। জগন্নাথ মন্দিরের সামনে থেকে একেবারে সমুদ্র সৈকত পর্যন্ত একটি পাকা রাস্তা তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, মূল রাস্তা দিয়ে পার্কে ঢুকে পর্যটকরা যাতে সমুদ্র তীরে যেতে পারেন তার জন্য একাধিক রাস্তা সংযুক্ত করা হয়েছে। শুধু পার্ক নয়, সামনে জাতীয় সড়কের ধারে নয়নজলির চারদিক সাজানো হয়েছে। কিছুদিন আগেই জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে নেচার পার্কের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যেদিনকে জগন্নাথ ধাম পরিদর্শন করেন তখন ওখানেই প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি বলে গেছেন ওখানে গাছ নষ্ট করা যাবে না, সবুজকে নষ্ট করা যাবে না, প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট না করে অতিরিক্তভাবে এখানে পর্যটকদের আকর্ষণ বাড়াবার জন্য যা করা দরকার সেটা করতে তিনি বলে গেছেন। জগন্নাথ মন্দিরে যে সমস্ত ভক্তরা আসবেন তারা এই পার্ক সহজেই দেখতে পাবেন। জগন্নাথ মন্দিরের মতোই এই পার্ক আগামী দিনে দীঘার অন্যতম আকর্ষণ হতে চলেছে। দীঘা থেকে শান্তনু বেরা, NKTV বাংলা।